কেন্দ্রে সোনাডাঙ্গার অদূরে গড়ে উঠেছে এক দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক একটি আবাসিক এলাকা। এই প্রকল্পের নাম রাখা হয়েছে কেডিএ ময়ূরী আবাসিক প্রকল্প। ময়ূর নদীর তীরে অবস্থিত হওয়ায় এই প্রকল্পটির নাম রাখা হয়েছে ময়ূরী আবাসিক প্রকল্প। সোনাডাঙ্গা বাইপাস ও বিশ্ব রোডের কোল ঘেঁষে প্রায় 90 একর জমির উপরে গড়ে উঠেছে এই অত্যাধুনিক প্রকল্পটি। এই ময়ূরী আবাসিক প্রকল্পটি সোনাডাঙ্গা থেকে কিছুটা দূরেই অবস্থিত। এখানে আসতে হলে প্রথমে আপনাকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে পশ্চিমে বাইপাস সড়ক, সেই সড়ক ধরে আপনাকে আসতে হবে এই ময়ূরী আবাসিক প্রকল্পে। এখান থেকে যাবার জন্য অটো বা ভ্যান পেয়ে যাবেন। মাঝে এখানে ঢোকার জন্য টিকিটের ব্যবস্থা ছিল, বর্তমানে এখন কোনো টিকিটের প্রয়োজন নেই, তাই আপনারা অনায়াসে এখানে ঘুরে আসতে পারেন। গাড়ি বা মোটরসাইকেলে করে এই বিশাল এরিয়াটি আপনারা ইজিলি ঘুরে আসতে পারবেন। যেতে যেতে এ ধরনের অসংখ্য সুন্দর সুন্দর লেক দেখতে পাবেন। তো আজকে আমরা মোটরসাইকেলে করে এই বিশাল এরিয়াটি ঘুরে দেখব এবং এর শেষ প্রান্তে যাবার চেষ্টা করব। ড্রেনেজ ব্যবস্থাও অনেক সুন্দর করে তৈরি করেছে এবং রাস্তাগুলো ছিল অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। যেতে যেতে আপনারা আরো দেখতে পাবেন এ ধরনের সুন্দর সুন্দর অসংখ্য ব্রিজ। একের উপরে এ ধরনের ব্রিজ তৈরি করেছে। এর উপর থেকে অপর পাশেও আপনারা যেতে পারবেন এবং এর উপর থেকে ভিউগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। প্রত্যেকটা প্লটের জন্য আলাদা আলাদা রাস্তা এবং 4 সাইড ঘুরিয়েই রাস্তাগুলো তৈরি করা হয়েছে। যতই ভেতরের দিকে যাচ্ছিলাম এর সৌন্দর্য ততই বেড়ে যাচ্ছিল। এই ময়ূরী আবাসিকের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই শরৎকালে আসতে হবে। শরতের এই কাশফুলের সৌন্দর্য দেখে আপনার সুন্দর মনটা আরো উৎফুল্ল হয়ে উঠবে। শরতের আকাশের সাথে কাশফুলগুলো এত সুন্দরভাবে মিলে গিয়েছে, যেন এক অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যের সাথে যখন এক ঝাপটা বাতাস এসে আলতোভাবে কাশফুলের গায়ে লেগে দুলে উঠছে, তখন দেখতে আরো সুন্দর লাগছিল। আমার তো খুবই ভালো লাগছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু দূর এগোতেই এত সুন্দর একটি বাড়ি চোখে পড়লো। এই বিশাল ফাঁকা জায়গার ভিতরে এত সুন্দর একটি বাড়ি দেখতে অসাধারণ লাগছিল। বাড়িটির নাম হচ্ছে পালকি। তারপরে কিছু দূর এগোতেই এরকম একটি বিশাল খেলার মাঠ তারা তৈরি করে রেখে দিয়েছে। এখানে বাচ্চারা এবং বড়রা খেলাধুলা করতে পারবে এবং বসারও সুব্যবস্থা রয়েছে। কিছুটা সময় কাটানোর জন্য অবসর সময়ে শুক্রবার এ ধরনের কিছু লোক প্রতিনিয়ত এভাবে ঘুরে ওড়াতে চলে আসে। আমরা কিন্তু দেখতে দেখতে প্রকল্পটির শেষ প্রান্তে চলে এসেছে। ওই যে দূরে সীমানা টানা, ওটি হচ্ছে এই প্রকল্পের শেষ সীমানা। সৌন্দর্যে ঘেরা কাশফুল দেখা হয়ে গেলে এখন আমরা যাচ্ছি ময়ূরী আবাসিক প্রকল্পের পার্কের দিকে। পার্কের সামনে বাঁধানো যে সুন্দর লেকটি রয়েছে, এই লেকের উপরে 3 দিকে রাস্তা করে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। এর উপর থেকে ভিউগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। বাতাসে পানিগুলো এত সুন্দরভাবে ছোট ছোট ঢেউয়ের আকৃতিতে টলমল করছিল, দেখতে অসাধারণ লাগছিল। উপর থেকে ব্রিজের 4 ছাদটা আপনাদের একবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কতটা সুন্দরভাবে তৈরি করেছে। ওই যে কাশবনে অনেকেই ঘুরতে চলে আসছে। এখানে পার্কের সাইডে বাচ্চাদের জন্য খেলনা এবং কিছু সোনপাপড়ি পেয়ে যাবেন। আর পার্কের সাইডে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, যেটি দেখতে কিনা অসাধারণ সুন্দর লাগছিল। তারপরে আমি একটি সোনপাপড়ি কিনে নিলাম। সোনপাপড়ি খেতে আমার খুবই ভালো লাগে। সোনপাপড়ি খেতে খেতে আমি একটু দোলনায় চড়ে নিচ্ছি, আপনারাও চাইলে চড়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের
সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এরই মাঝে কোরআনের এক ঝাঁক পাখি এসে এই পার্কটিকে একদম ভরিয়ে